আজকে আমি একটা ট্রেডিং সাইকোলজি বা ট্রেডার সাইকোলজি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মানে নট অনলি ইম্পর্ট্যান্ট আই থিঙ্ক ইট ইজ মাই গ্রেটেস্ট অ্যান্ড হাইয়েস্ট ফাইন্ডিং অফ ট্রেডিং সাইকোলজি অ্যাজ এ ট্রেডার। যে দুটো বিষয় নিয়ে কথা বলবো সেটা মানে আমার কাছে মনে হয়, আমার কাছে এটা সবচেয়ে আমার ট্রেডিং জার্নির সবচেয়ে বেস্ট ফাইন্ডিং। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা বলবো হচ্ছে গিয়ে যে আমাদের ব্রেন বা আমাদের মন বা সাইকোলজি কীভাবে রাত্রেবেলায় আমরা যে ঘুমানোর ফলে যে টক্সিসিটি থাকে সেই টক্সিসিটিকে রিলিজ করে দেওয়ার পরে সকালবেলায় একটা ফ্রেশ মাইন্ড, ফ্রেশ ব্রেন প্রেজেন্ট করে। এখন এশিয়া জোনে যারা ট্রেডার তারা ম্যাক্সিমাম সময় বেশিরভাগ লস করে, যেটা আমি বুঝতে পারি এখন, যে এদের মূল সেশন নিউ ইয়র্ক সেশন বা লন্ডন সেশনটা শুরু হয় দুপুরে, নিউ ইয়র্ক সেশনটা সন্ধ্যে শুরু হয়। তো যারা সারাদিন বিভিন্ন পারিবারিক কথা বলে, বিভিন্ন পারিবারিক কাজ করে বা পরিবারের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে এঙ্গেজমেন্ট হয়, রিয়াকশন করে, কথা বলে, অনেক সময় প্রোটেস্ট করে, প্রতিবাদ করে, অনেক সময় স্ট্রেসফুল হয়, অনেক সময় অনেক ঝগড়াঝাটি বা জ্ঞানজাম হয়, বা বন্ধুবান্ধবের সাথে কথা বলে, চায়ের দোকানে কথা বলে, অনেক সোশ্যাল বা পলিটিক্যাল, রাষ্ট্রের অনেক পলিটিক্যাল বিষয় নিয়েও মানে একটু ওভার ইমোশনাল হয়ে যায়, বা পলিটিক্যাল সোশ্যাল বিভিন্ন বিষয় নিয়ে বা যে কোনো রিসেন্ট ঘটনা নিয়ে রিয়াক্ট করে। এই যে কথাগুলো, এই যে ঘটনাগুলো কথা বলতে থাকে, ঘটনাগুলো বলতে থাকে, এগুলো এই দিনের বেলায় বা সকালবেলায় বা সকাল থেকে সারাদিন বা বিকেল পর্যন্ত এই ঘটনাগুলো একজন মানুষের মনে টক্সিসিটি তৈরি করে। বা মূলত মানে মূল বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ইমোশনাল কথা আমরা যাই বলি না গেলে তো আমাদের ব্রেন থেকে আসে, ব্রেন প্রসেসিং করে তারপরে আমাকে বলি। এভরিথিং আই ডু ইন আওয়ার লাইফস ইজ বাই ডিফল্ট রিজাল্ট অফ আওয়ার ব্রেন। তো এই তখন আমাদের ব্রেন এইগুলো এই ইনফরমেশান, এই কথাবার্তা, এই স্ট্রেস, এই ইভেন্টগুলো সাথে রিয়াকশান, ফ্যামিলি প্রবলেম, পারিবারিক কান্ট্রি প্রবলেম, এভরিথিং, এই সবগুলো ইনফরমেশন আমাদের মনের ভিতরে টক্সিসিটি তৈরি করে, এবং আমাদের মনের এই ইনফরমেশনগুলো আমাদের মনের ভিতরে এসে গ্যাদার হয়ে আমাদের মনের ভিতরে একটা ওয়ারিং হয়, বা এটাকে বলে একটা ফগি মেন্টাল কন্ডিশন বা সাইকোলজিক্যাল কন্ডিশন তৈরি হয়। এই সাইকোলজিক্যাল কন্ডিশন, এই ফগি কন্ডিশন নিয়ে যখন লন্ডন সেশনে অথবা নিউ ইয়র্ক সেশনে ট্রেডাররা ট্রেডিং করতে বসে, আইদার মেডিটেশন করে বসুক অথবা মেডিটেশন ছাড়াই বসুক, মেডিটেশন করে বসলেও খুব বেশি লাভ হয় না। তো বসার পরে তার ট্রেডিংয়ের যে একটা মেন্টাল কম্পোজার, একটা মেন্টাল রেজিলেন্স দরকার, তার যে রুলস রেগুলেশন আছে, তার যে নিয়মকানুন আছে, তার যে সাইকোলজিক্যাল স্ট্যাবিলিটি আছে, তার যে সেট আপ আছে, সেই সেট আপের এক্সিকিউশনটা কীভাবে করবে, এর জন্য এটা যে মেন্টাল একটা কনফিডেন্স, বা ওই কনফিডেন্সটাকে মানে মানে জাস্ট মানে মানে ফ্ল্যাশ আউট বাই এক্সিকিউশন, বা যে রুলস রেগুলেশনগুলো আছে, বা যে নিয়মকানুনগুলো মান্য করতে হবে, সে মান্য করার মতো যে মেন্টাল শো আপ, এইটা করার মতো কন্ডিশনে থাকে না। কারণ তার আগে অলরেডি ব্রেন ওয়ারিং হয়ে গেছে, ওয়ার আপ হয়ে গেছে, ফগি হয়ে গেছে, সেই কম্পোজার মাইন্ডটা নেই। এটা একদম প্রায় সব ট্রেডের ক্ষেত্রে ঘটে, আইদার এটা কেউ ধরতে পারে অথবা কেউ পারে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি মনে করি আমি এখন যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা আমার, অন্য কেউ কী হবে জানি না, বাট আমার প্রতিদিন দেখা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে হোয়াট শুড উই ডু, আমাদের কী করা উচিত? উই শুড সেভ আওয়ার মাইন্ড ফর ট্রেডিং। মানে আমাদের মনটাকে, উই শুড সেভ আওয়ার সাইকোলজি, আমাদের সাইকোলজিটাকে সেভ করতে হবে ট্রেডিংয়ের জন্য। যদি লন্ডন সেশনে ট্রেড করেন অথবা ইউএস সেশনে ট্রেড করেন, তাহলে অবশ্যই ওই সারাদিন প্রায় বাইরে যাওয়া যাবে না, ঘর থেকে কথা বলা যাবে না, একদম রেয়ার কথা বলতে হবে। কারণ
আপনার ব্রেনের টক্সিসিটি ক্লিয়ার করা বা ব্রেনকে একটা কম্পোজার স্টেটে নিয়ে নিয়ে আসা একমাত্র ঘুম ছাড়া সম্ভব না। রিয়েলি রিয়েলি স্লিপিং, উইদাউট স্লিপিং ইউ ক্যান নট গেট এ কম্পোজার মাইন্ড, অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে আউট। আর কোনো পথ নেই। তো আমি সকালে উঠে সারাদিন ট্রেডিংয়ের আগ পর্যন্ত বাইরে যাবেন না, না গেলেও টোটালি কথা বলবেন না, প্রায় চুরি করে যাওয়া চুরি করে আসার মতো চলে আসতে হবে। মানে আপনার ওই মেন্টাল কম্পোজারটা রক্ষা করতে হবে, মনের ভিতরে মানে ইনফরমেশন গ্যাদার করে ওয়ারিং করা যাবে না, ফগি করা যাবে না, ঠিক আছে? রেজিলেন্সটা মেনটেন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা করতেই হবে। এটা করলে, এটা না করলে আপনি ট্রেডিংয়ের যে রুলস রেগুলেশন, ট্রেডিংয়ের যে আপনি ট্রেন্ড দেখবেন, ট্রেন্ড দেখার আপনার কী রুলস রেগুলেশন আছে, আপনি মার্কেট স্ট্রাকচার দেখবেন, মার্কেট স্ট্রাকচার আপনার কোন লিগাল রেগুলেশন আছে, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার কী করার আছে, কী করবেন না সেগুলো, আপনি মার্কেটের মোমেন্টাম দেখবেন, আপনি মার্কেটের এফিসিয়েন্সি দেখবেন, ইনএফিসিয়েন্সি দেখবেন, বা আপনি মার্কেটের প্রাইস কন্ডিশন দেখবেন, মার্কেটে কী পরিমাণ পার্টিসিপেন্ট আছে, বা আপনি মার্কেটের যে উইকনেস আছে, বা কত পিপস ট্রেন্ড কত দূর গেছে, এখান থেকে ব্যাক করবে কিনা, এই যে কত কিছু, মানে সো মাচ, মানে মেজার্স বা সো মাচ প্যারামিটার, এই প্যারামিটারগুলো যে আপনি মার্কেটে ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করার জন্য যে আপনার সাইকোলজিক্যাল মেন্টাল যে কম্পোজার বা রেজিলেন্স বা মেন্টাল কী বলবো এটা স্থিরতা, যেটা এটা যে থাকবে না এবং এটা যে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, তার জন্য আপনাকে আপনার মনটাকে রক্ষা করতে হবে, আপনার সাইকোলজিকে রক্ষা করতে হবে। জাস্ট আই শুড নিড সেভ আওয়ার মাইন্ড অ্যাজ এ ট্রেডার অ্যান্ড অ্যাজ এ হিউম্যান, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে কথাটা হচ্ছে গিয়ে লস, একটা লস হয়ে যাওয়ার পরে সিম্পলি কথা হচ্ছে, যখন একটা ট্রেডারে একটা লস হয়ে যায়, সিম্পলি জাস্ট instantaneously turn out as a Mexican jaguar, হাংরি মেক্সিকান জাগুয়ার, জাস্ট একদম জাস্ট একটা বাঘের মতো, হিংস্র ক্ষুধার্ত বাঘের মতো হয়ে যায়। এই লসটাকে রিকভার করার জন্য সে কন্টিনিউসলি ট্রেড নিতে থাকবে। মানে এটা মানে গ্রেট ফাইন্ডিং, এটা কল্পনা করা যায় না আমাদের ব্রেন কীভাবে এটা ওয়ারিং করে। মানে সে লসটাকে সে মানতে, মানে 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 আপনি কনসিয়াসলি এটা বুঝতে পারতেছেন দিস ইজ নাথিং, লস ইজ এ পার্ট অফ গেম, লস ইজ এ পার্ট অফ বিজনেস, সো ইট ইজ এ বেস্ট বিজনেস এক্সপেন্স, উই শুড অ্যাডাপ্ট আওয়ার লস অ্যাজ এ পার্ট অফ আওয়ার কোর পার্ট অফ আওয়ার বিজনেস। সব কিছু ঠিক আছে, মানে বাইরের লুকিংটা সবই ঠিক থাকবে, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা জাস্ট ইট উইল বি এ মেক্সিকান জাগুয়ার। মানে এটা এত হিংস্র হয়ে যায় যে মার্কেট থেকে ওই টাকাগুলো আবার ব্যাক করার জন্য। সো এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই অন ট্রেড পার ডে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু বাংলাদেশ এবং এশিয়া থেকে ট্রেড করতে হলে আমার মনে হয় লন্ডন সেশনের যে পেয়ারগুলো আছে, যে পেয়ারগুলো ভালো করবে বা যেটা ট্রেন্ড তৈরি করবে সেটাই ট্রেড করতে হবে। কারণ ইউএস সেশনে আমি সবসময় দুটো জিনিস খারাপ ফেস করি। একটা হচ্ছে গিয়ে যেটা আগের থেকে আমি ফাইন্ড করছি, সেটা হচ্ছে গিয়ে নিউজ, বড় নিউজ থাকে, নিউজ থাকার পরে প্রাইসগুলো কমপ্লিটলি একদম এটাকে বলা হচ্ছে গিয়ে শার্পলি, স্মুথলি, হাইলি ভোলাটাইল হয়ে যায়, যার কারণে প্যাটার্ন ক্রিয়েট করে হেভি ডিফিকাল্ট হয়ে যায়। ইউএস সেশন মূলত যারা নিউজ ট্রেডিং করে তাদের জন্য ভালো, এটা আমি আগের থেকে জানি, একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি যেটা এখন বললাম, যে আপনি সারাদিন থেকে বন্ধুদের সাথে চা খাবেন, আড্ডা করবেন, বা বাসার বা ফ্যামিলির কিছু প্রয়োজন, বাজার করবেন, বা বাচ্চাদের কিছু প্রয়োজন, বা স্কুলে যাওয়া আসা, বা অন্যান্য এঙ্গেজমেন্ট, অন্যান্য সমস্যার সমাধান, কথাবার্তা, আলোচনা, বিভিন্ন পারিবারিক সামাজিক দেশের খবর দেখা, দেশের বিভিন্ন ট্রেন্ড ইভেন্ট বা ভাইরাল ইভেন্ট সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে কথা বলা, এই সব কিছু করার পরে যে ইনফরমেশন ব্রেনের ভিতরে ওয়ারিং তৈরি করবে, এটা অ্যাকচুয়ালি মানে ইট উইল ড্রাস্টিক্যালি রিডিউস দ্য পারফরমেন্স অফ এ ট্রেডার। দেন এই দুটো সমস্যার জন্য আই থিঙ্ক দ্য ট্রেডার্স ফ্রম এশিয়া জোন ইজ not suitable on their performance to trade from the vicinity of this Asia area. So in that case, I think the traders of Asia zone, especially from Bangladesh, should trade the London session, where which pair is trend in that session, like GBP USD, Euro USD, or something USD JPY is nice, even gold also.
সো দিস ইজ এ গুড ফাইন্ডিং অ্যান্ড গ্রেট ফাইন্ডিং। এই দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে, এবং এটা সিরিয়াসলি আমি এটা নট অনলি আই ফাউন্ড ইট ফর মাই অন ডে অবজারভেশন, আই অবজার্ভড ইট সো মাচ ডে from my trading journey. So I think everybody from Asia Zone should follow. Thank you so much.